ভেবে দেখুন তো, এমন এক সময়ের কথা যেখানে ক্রিয়েচারের আক্রমণে মানব সভ্যতা পৃথিবী থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। পুরো পৃথিবীতে শুধু ক্রিয়েচারগুলো রাজত্ব করছে। রাত হলেই তাদের হিংস্রতা যেন মাত্রা ছাড়িয়ে যায়। তারা জীবন্ত মানুষকে খেয়ে ফেলত। এই ভয়ঙ্কর মুহূর্তে প্রতিটা নিঃশ্বাস মানুষদের হিসেব করে বাঁচতে হতো। কিন্তু এর মাঝেও কিছু মানুষ সেই ক্রিয়েচারের সাথে লড়াই করে বেঁচে থাকার শেষ চেষ্টা করে চলেছে। তবে সেটা কি আদৌ সম্ভব? কি ঘটেছিল পুরো মানবজাতির সাথে? মানুষেরা কি পেরেছিল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমি মারিয়া, ওয়েলকাম টু মিস্টার সিনিফক্স। গল্পের শুরু হয় পল নামের একজন ব্যক্তিকে দিয়ে। চারদিকে তখন ক্রিয়েচারের আক্রমণ, সাইরিনের তীব্র শব্দ, দূর থেকে ভেসে আসা গুলির আওয়াজ ও বিস্ফোরণে পুরো পৃথিবী কাঁপছে। মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। এই মৃত্যুপুরীর মধ্য দিয়ে পল তার ব্যাগ কাঁধে নিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল, শুধু একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে। শহর ছেড়ে পালানোর সময় সে দূর থেকে দেখে তার প্রিয় শহরটা কালো ধোঁয়ায় ঢেকে গেছে, যেন সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক তখনই একটি পরিত্যক্ত বাড়িতে পল দুটি ছোট বাচ্চাকে খুঁজে পায়। ভয়ে জড়সড় হয়ে থাকা শিশু দুটিকে সে পরম মমতায় কোলে তুলে নেয়। এরপর গল্প 15 বছর এগিয়ে যায়। আমরা পলের সেই পালিত দুই সন্তানকে দেখতে পাই, যাদের নাম জোসেফ এবং থমাস। তাদের সাথে একটি পোষা কুকুরও ছিল। তারা শহর থেকে অনেক দূরে এক জনমানবহীন জায়গায় বাস করে, যেন কোনো ক্রিয়েচার তাদের আক্রমণ করতে না পারে। সময় কেটে যায়, সূর্য ডুবতে শুরু করেছে। পল মনে ভয় নিয়ে অপেক্ষা করছে তার ছেলেদের জন্য। কিছুক্ষণ পর থমাস দৌড়াতে দৌড়াতে ফিরে আসে। দেরি হয়েছিল বলে পল তার উপর রেগে যায়, কারণ অন্ধকার নেমে আসলে সেই ভয়ানক ক্রিয়েচারগুলো মানুষদের শিকার করতে বের হয়। তারা দ্রুত ঘরে প্রবেশ করে এবং ভেতর থেকে সমস্ত দরজা জানালা শক্ত করে বন্ধ করে দেয়, যেন বাইরে থেকে কোনো ক্রিয়েচার ভেতরে ঢুকতে না পারে। এরপর তারা রাতের খাবার খেতে বসে। পল থমাসকে সতর্ক করে বলে, পরের বার যদি ফিরতে দেরি করো তাহলে তোমাকে আর বাড়ির সীমানার বাইরে যেতে দেব না। জবাবে সে জানায় যে সে মিস রোজকে সাহায্য করতে গিয়েছিল, কিন্তু হঠাৎ তাদের পোষা কুকুরটা অদ্ভুতভাবে কাঠের মেঝে আঁচড়াতে শুরু করে। এটা দেখেই তারা বুঝে যায় তাদের আশেপাশে হয়তো ক্রিয়েচার চলে এসেছে। তারা দরজার কাছে যেতেই এক প্রচণ্ড ধাক্কায় দরজাটা কেঁপে ওঠে। ক্রিয়েচারগুলো পাগলের মতো ধাক্কা দিচ্ছে, ভয়ে তাদের বুক কেঁপে ওঠে। পল এবং থমাস সমস্ত শক্তি দিয়ে দরজাটা ধরে রাখে। কিছুক্ষণ পর ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যায়। ভয়ে ভয়ে কোনোভাবে সেদিনের রাতটা কেটে যায়। পরদিন সকালে তারা দেখতে পায় দরজার অবস্থা খুবই খারাপ। ক্রিয়েচারগুলো বিশাল বড় নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। এরপর তিনজন মিলে দরজাটা মেরামত করে, কারণ ক্রিয়েচারদের থেকে বাঁচতে তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জোসেফকে আমরা দেখি একটি গাড়ির নকশা তৈরি করেছে, যাতে তাদের চলাচল করতে সুবিধা হয়। পল তার ছেলের বানানো গাড়ির নকশায় কিছু পরিবর্তন করে। এরপর তিনজন মিলে দীর্ঘ চেষ্টায় গাড়িটা বানাতে সক্ষম হয়। পল জোসেফকে গাড়ি চালানো শিখিয়ে দেয়, কিন্তু গাড়ির কিছু অংশ লাগানো বাকি ছিল। তাই পল তাদের দুজনকে বলে, তোমরা নদীর ধারে যাও, সেখানে থাকা একটি জাহাজ থেকে গাড়ির জন্য কিছু যন্ত্রাংশ নিয়ে এসো। তবে এই বলে সতর্ক করে দেয় যেন সন্ধ্যার আগে ফিরে আসে। দুজনে তখন সেদিকেই রওনা দেয়, কিন্তু মাঝপথে থমাস জানায় যে সে মিস রোজের বাসায় যাবে, তাই বাড়ির ফেরার পথে তাকে এখান থেকে নিয়ে যেতে। আসলে থমাস মিস রোজের মেয়ে শার্লটকে ভালোবাসত, আর তার সাথে দেখা করতে সে এখানে আসত। অন্যদিকে জোসেফ চলতে চলতে অবশেষে নদীর ধারে সেই পরিত্যক্ত জাহাজের কাছে আসে। সে দ্রুত ভিতরে প্রবেশ করে গাড়ির জন্য যন্ত্রাংশ খুঁজতে শুরু করে। ঠিক তখনই কোথা থেকে যেন হাজার হাজার পোকা এসে তাকে ঘিরে ধরে। তাদের থেকে বাঁচতে সে পাগলের মতো পালাতে শুরু করে। থমাস শার্লটের সাথে সুন্দর মুহূর্ত পার করছিল। তারা দুজনে পৃথিবী ধ্বংসের আগের দিনগুলো নিয়ে কথা বলতে শুরু করে। কিছুটা সময় কেটে গেলে সূর্য ডুবতে শুরু করে, কিন্তু থমাস যাওয়ার আগে শার্লট হঠাৎ করেই তাকে জড়িয়ে ধরে। বিষয়টা থমাসকে ভীষণ ভালো লাগে। এরপর সে তার ভাইয়ের কাছে ফেরার জন্য দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে পল অধীর আগ্রহে তার ছেলেদের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে জোসেফ কোনোমতে সেই পোকাগুলোর থেকে বেঁচে তার জিনিসপত্র গুছিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নেয়। সে দেখে সন্ধ্যা নেমে আসছে, তাই সে দ্রুত বাড়ির দিকে যেতে শুরু করে। এদিকে থমাস যখন জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়ে তার ভাইয়ের কাছে আসছিল, হঠাৎ পা পিছলে এক গভীর গর্তে পড়ে যায়। এরপর দেখা যায় জোসেফ মিস রোজের বাসার সামনে আসলে থমাসকে পায় না। সেভাবে থমাস হয়তো আগেই বাসায় চলে গেছে, তাই আর দেরি না করে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু বাড়ি ফিরলে সে পলের কাছে জানতে পারে থমাস এখনও ফেরেনি। পল তখন জোসেফকে বলে, তুমি ঘরের ভিতরে গিয়ে শক্ত করে দরজা লাগিয়ে লুকিয়ে থাকবে। এই বলে সে তার পোষা কুকুরকে নিয়ে থমাসকে খুঁজতে চলে যায়। গভীর জঙ্গলে সেই অন্ধকার গর্তে থমাসের জ্ঞান ফেরে। চারপাশে তখন অন্ধকার। সে বুঝতে পারে না উপরে কিভাবে উঠবে।
ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। অন্যদিকে পল জঙ্গলের চারিদিকে থমাসের নাম ধরে ডাকতে থাকে। থমাস যখন গর্তের ভেতরে আলো জ্বালাতেই একটা ভয়ঙ্কর ক্রিয়েচারকে দেখতে পায়, সে ভয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকারের শব্দ শুনে পল গর্তের কাছে চলে আসে। সে নিচে থমাসকে দেখতে পায়। এরপর পল নিজেও গর্তের ভেতরে প্রবেশ করে। এখন তাদের বাঁচার একটাই উপায়, সকাল হওয়া পর্যন্ত তাদের ওখানেই লুকিয়ে থাকতে হবে। গর্তের ভেতরে তারা অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, যেন সেই ক্রিয়েচারগুলো তাদের আশপাশেই চিৎকার করছে। তারা আগুন জ্বালিয়ে দেখার চেষ্টা করলে একটি ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে দেয়। আসলে ক্রিয়েচারগুলো মাটির নিচ থেকে গর্ত করে এখানে আসছিল। পল তখন উপায় না পেয়ে গর্তের ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়, কিন্তু এই বিস্ফোরণে তারা বেঁচে গেল। পল গুরুতর আহত হয়। অন্যদিকে জোসেফ ঘরে একা ঘুমাচ্ছিল। হঠাৎ এক ক্রিয়েচার দরজার একটি ফুটো দিয়ে তার লম্বা হাত ভেতরে ঢুকিয়ে দেয় এবং তার ধারালো নখ দিয়ে ভেতর থেকে দরজা খুলে ফেলে। ঘরের ভেতরে প্রবেশ করতেই তার শব্দে জোসেফের ঘুম ভেঙে যায়। সে দ্রুত ঘরের ভিতরে থাকা একটি ফাঁদে ক্রিয়েচারটিকে আটকে ফেলে। সেদিনের রাতটা কোনোভাবে কেটে যায়। সকাল হতেই জোসেফ দেখে তার বাবা বা ভাইয়ের কোনো খোঁজ নেই, তাই সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাদের খুঁজতে। জঙ্গলের দিকে গেলে জোসেফ সেখানে তার পোষা কুকুরটিকে দেখতে পায়। অন্যদিকে থমাস এতক্ষণে তার বাবাকে নিয়ে গর্ত থেকে বের হয়ে এসেছিল। একটু পর কুকুরটি জোসেফকে পথ দেখিয়ে তাদের কাছে নিয়ে আসে। দুই ভাই মিলে আহত পলকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে আসে। যত সময় যাচ্ছিল পলের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। থমাস মন থেকে ভেঙে পড়ে। সে ঘরের এক কোণায় বসে নিজেকে অপরাধী ভাবতে থাকে, কারণ তার জন্যই এত কিছু হয়েছে। হঠাৎ খাঁচায় থমাস একটি শব্দ শুনতে পায়। জোসেফ বলে, আমি একটি ক্রিয়েচারকে বন্দি করেছি। থমাস যখন ক্রিয়েচারটিকে দেখতে যায়, আচমকা সেটি তাদের উপর আক্রমণ করে দেয়। জীবন বাঁচাতে দুই ভাই মিলে অনেক কষ্টে ক্রিয়েচারটিকে মেরে ফেলে। এরপর জোসেফ সেই ক্রিয়েচারের শরীরের অংশ নিয়ে গবেষণা করতে শুরু করে। সেখানেও আমরা বিষাক্ত কিছু তেলাপোকা দেখতে পাই। এদিকে পলের অবস্থা খারাপ দেখে থমাস বলে, বাবাকে নিয়ে আমরা মিস রোজের কাছে যেতে পারি, তারা হয়তো ওষুধ দিয়ে সাহায্য করবে। বিন্দুমাত্র দেরি না করে দুই ভাই তাদের বাবাকে নিয়ে মিস রোজের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছালে মিস রোজ পলের অবস্থা দেখে বলে, তার ইতিমধ্যেই অনেক রক্তপাত হয়েছে, সে আর বাঁচবে না, তাই আমরা তোমাদের সাহায্য করতে পারবো না। কিন্তু শার্লেট বলে, মা, আমাদের কাছে তো থাকার জায়গা আছে, আমরা তাকে রাখতে পারি। রোজ ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলে এবং থমাসকে জানায় যে শুধুমাত্র একজনকেই তাদের সাথে রাখতে পারবে। এই কথা শুনে জোসেফের ভীষণ খারাপ লাগে। সে এক মুহূর্ত অপেক্ষা না করে তার বাবাকে নিয়ে চলে যায়। অন্যদিকে থমাস একাই সেখানে থেকে যায়, যেন সে মিস রোজকে ফাঁকি দিয়ে চুপি চুপি তার বাবার জন্য ওষুধ নিয়ে যেতে পারে। জোসেফ তার বাবাকে নিয়ে ঘরে পৌঁছালে তার মনে হতে থাকে তাদের অনুপস্থিতিতে হয়তো কোনো ক্রিয়েচার ঘরে ঢোকার চেষ্টা করেছিল। ওদিকে শার্লেট থমাসকে তার ঘরে নিয়ে গিয়ে কিছু খাবার খেতে দেয়। থমাস তখন শার্লটকে তার বাবার বর্তমান অবস্থার কথা খুলে বলে। শার্লট তখন থমাসকে জানিয়ে দেয় রান্নাঘরে ওষুধ লুকানো আছে। থমাস তখন দ্রুত সেখানে গিয়ে ওষুধ খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর অবশেষে থমাস প্রয়োজনীয় ওষুধ খুঁজে পায়। সে যাওয়ার সময় শার্লেটকে কথা দেয় সে তাকে নিতে অবশ্যই ফিরে আসবে, কিন্তু যখনই সে যেতে শুরু করে সেখানের কিছু গার্ড তাকে দেখে ফেলে। এমনিতেও তারা থমাসের সাথে শার্লেটের মেলামেশা পছন্দ করত না। তখন চুরির অপরাধে তারা থমাসকে গুলি করে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই মাটি ফুঁড়ে অসংখ্য ক্রিয়েচার খামারের ভেতরে প্রবেশ করে। এই শব্দে মিস রোজ এবং তার স্বামীর ঘুম ভেঙে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই একটি ক্রিয়েচার ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ করে। তারা শুধু মেরেই শান্ত হয় না, মিস রোজ এবং তার স্বামীকে জীবন্ত খেয়ে ফেলে। এইসব ভয়ঙ্কর আওয়াজ শুনে শার্লেট রুম থেকে বেরিয়ে আসলে মেঝেতে রক্তের দাগ দেখতে পায় এবং বাথরুমে ঢুকে দেখে একটি ক্রিয়েচার তখনও তার মাকে খাচ্ছে। থমাস যেখানে বন্দী ছিল সেখানেও ক্রিয়েচার আক্রমণ করে। থমাস কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটি ক্রিয়েচারকে মেরে ফেলে। এরপর শার্লেট ও থমাস কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। তারা দেখতে পায় সম্পূর্ণ বাড়িতে আগুন লেগেছে। এদিকে জোসেফ দেখছিল তার বাবার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। তখন হঠাৎ দরজায় শব্দ হলে সে একটি হাতুড়ি নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে যায়। দরজা খুলতেই সে তার ভাই থমাস এবং শার্লেটকে দেখতে পায়। থমাস তার বাবার জন্য আনা ওষুধ দ্রুত তার বাবাকে দেয়। এরপর আস্তে আস্তে পল সুস্থ হয়ে ওঠে, কিন্তু ইতিমধ্যে সেই ক্রিয়েচারগুলো তাদের বাসার নিচে গর্ত করতে শুরু করেছে। পল তখন তার ছেলেদের বলে, ক্রিয়েচারগুলো মাটির নিচ থেকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, তাই আমাদের সবসময় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। তিনজন মিলে তখন গ্যারেজে যায় এবং বিভিন্ন উপকরণ দিয়ে একটি শক্তিশালী বোমা তৈরি করতে শুরু করে, যাতে সেটি বিস্ফোরণ করে ক্রিয়েচারগুলোকে মারতে পারে। কিন্তু তখনই মাটির নিচ থেকে ক্রিয়েচারগুলো উঠে আসতে শুরু করে। জোসেফ ঘরের মধ্যে একটি ছোট বোমা সেট করে। একটি ক্রিয়েচার তখন পলের ঘরে চলে আসে, আরেকটি ক্রিয়েচার শার্লেট ও থমাসের দিকে এগোতে থাকে। তারা দুটো ক্রিয়েচারকে মেরে উপরে জোসেফের কাছে ছুটে যায়। পল তখন বন্দুক দিয়ে ক্রিয়েচারগুলোকে গুলি করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই আরও শত শত ক্রিয়েচার উপরে চলে আসে। পল বুঝতে পারে তারা সবাই বাঁচতে পারবে না, তাই তিনি জোসেফ, থমাস আর শার্লেটকে জীবন বাঁচিয়ে পালাতে বলেন।
এরপর পল নিজে সহ ক্রিয়েচারগুলোকে নিয়ে একটি ঘরে বন্দী হয়, তারপর দ্রুত জোসেফের সেট করা বোমায় আগুন লাগিয়ে দেয়। দরজার বাইরে অসংখ্য ক্রিয়েচার গর্জন করছিল। থমাস তার বাবাকে ছাড়তে চায় না, কিন্তু জোসেফ তাকে টেনে নিয়ে যায়। এরপর 3 জন জীবন বাঁচাতে একটি ফ্রিজে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে সেই বোমাটির প্রচণ্ড বিস্ফোরণে পুরো ঘরটি ধ্বংস হয়ে যায় এবং পল সহ সমস্ত ক্রিয়েচার সেখানে মারা যায়। চারদিকটা শান্ত হলে তারা 3 জন ফ্রিজ থেকে বেরিয়ে আসে। 2 ভাই তার বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখনই শেষ বেঁচে থাকা একটি ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করতে চায়। তারা 3 জন দ্রুত গাড়িতে উঠে পালাতে শুরু করে। ক্রিয়েচারটি তাদের পিছু হাওয়া করলে শার্লেট তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। একটু দূরে যেতেই তাদের চোখে পড়ে আকাশের দিকে লক্ষ লক্ষ তারা জ্বলজ্বল করছে। এই দৃশ্য তারা প্রথমবার দেখছে, কারণ এর আগে কেউ কখনোই রাতে বাইরে বের হয়নি। সকাল হওয়ার পর তারা 3 জন পাহাড়ের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে সেখানে হয়তো অন্য কোনো মানুষ বেঁচে থাকতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত লড়াই শেষে কারা পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর হ্যাঁ, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।